পৌঁছায় দিয়েছেন। কি ভালোবাসা, কি মহব্বত আল্লাহর হাবিবের সংসারে। অথচ আমরা মারপিট করি। পারিবারিক জীবনে আল্লাহর জিকির নাই, স্ত্রীদেরকে মারপিট করি। বউ পিটানো ওস্তাদ এলাকায় আছে না নাই? আস্থা মতো পিটায়। আমি বলতে চাই পিটান কেন, কি জন্য পিটান? আপনি জানেন না যে স্ত্রীকে পিটাবেন, স্ত্রীর মুখে, বুকে, পিঠে, মাথায় মারা জায়েজ নাই, হারাম। মারতে পারবেন না, মুখে মারতে পারবেন না, বুকে মারতে পারবেন না, পিঠে মারতে পারবেন না, মাথায় মারতে পারবেন না, জায়েজ নাই। শরীয়ত কমপ্লিটলি হারাম ঘোষণা করেছে। কেউ কেউ মনে করতেছে হুজুর তাহলে আরো তো জায়গা আছে, সেগুলো বুঝে মারা যাবে। এই 4টে জায়গায় মারতে পারবেন না। স্ত্রীদেরকে মারেন, মহরানা দিতে পারি না। হ্যাঁ, বিয়ে করার সময় নাকে রুমাল দিয়ে যায়। আপনাদের এলাকায় নাকে রুমাল তো খুব কম, এটা উত্তরাঞ্চলে বেশি। তো নাকে রুমাল দিয়ে যারা বিয়ে করতে যায়, এইরকম লোক দেখলেই বুঝবেন মহরানা বাকি থাকার লক্ষণ। তাছাড়া নাকে রুমাল দিবে কেন? বুক পকেটে টাকা নিবে, টাকা বের হয়ে থাকবে, টাকা গিয়ে দেবে, বিয়ে করবে, নিয়ে চলে আসবে। নাকে রুমাল দিয়ে বসে থাকে, আর মুনকির নকির 2 জন সঙ্গে করে নিয়ে যায়। দুলে ভাই পাশে বসে থাকে। মহরানার কথা হলে তারা জবাব দেয় ওনার নাকে রুমাল, যেন বিয়ে ওনারা করবে। মহরানার টাকা দিতে পারেন না, লজ্জাও করলো না, আর বউ পেটানোর অবস্থা। স্ত্রীদেরকে পেটান। আহা, আপনার আঘাতে স্ত্রীর যদি দাঁত, স্ত্রীর চোখ, স্ত্রীর হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, কোনটা বিকলাঙ্গ হয়ে যায়, মনে রাখবেন 100টা উট কাফারা দিতে হবে। মারাত্মকভাবে স্ত্রীর কোন শরীরের কোন অংশ জখম হয়েছে, এমনটিও যদি ঘটে 10টা উট কাফারা দেয়া লাগবে। মারপিট করছেন নির্বিচারে, তাদের উপরে অত্যাচার চলছে। তরকারির মধ্যে একটু মরিচ বেশি হয়েছে অথবা লবণ বেশি হয়েছে, এই জন্য আপনি মারপিট করবেন, এইটুকুই দোষ। আপনার দোষ নেই। বিবিকে আয়নায় দাঁড় করিয়ে আপনি আমি দেখি তো আমাদের যে অপরাধ, এই অপরাধগুলো যদি আল্লাহ প্রকাশ করে দেন, তাহলে কালকেই হয়তো সমাজের কাছে মুখ দেখাতে পারবো না, ঠিক কিনা বলেন তো? কিন্তু অসংখ্য অপরাধ ধামাচাপা দিয়ে আমরা স্ত্রীদের সামান্য দোষগুলো ধরে মারপিট করি। অবশ্যই এই আলোচনাটা শোনার পরে পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা আমার উপরে কমপক্ষে 33 সেন্টিমিটার খুশি। মনে মনে বলতেছে হুজুর, মানে মনে মনে বলতেছে আল্লাহ এই হুজুরের আরো কমপক্ষে 100 বছর হায়াত দারাজ দোয়া করতেছে। আমি কিন্তু এ কথা বলি নাই যে একেবারে মারা যাবে না, এ কথা কি বলেছি? বলেছি ভাইরা? এ কথা বলিনি। এখন আমার সামনে যারা বসে আছেন তারা এই কথাটা শোনার জন্যই অপেক্ষায় ছিলেন, এই জন্য এখন হাসি দেখতে পাচ্ছি। 4টে কারণে মারতে পারবেন। কয়টা কারণ? 1 নাম্বার, যদি নামাজ না পড়ে। 2 নাম্বার কারণ, যদি রোজা না করে। 3 নাম্বারের কারণ, যদি পর্দা না করে। 4র্থ নাম্বারের কারণ, যদি স্বামীর সৎ কাজের আনুগত্য না করে। মারতে পারবেন। মারবেন কোথায়? মুখে, পিঠে, বুকে, মাথায় না, কোমর থেকে নিচের দিকে। লাঠি কি হবে? কোদালের ড্যাট নাকি? না, লাঠি হবে হাদিস আধা হাত। হাসির জন্য বলছি না, মেসওয়াক পরিমাণ আধা হাত, 1 বিঘা, এইটা হবে লাঠি। কাঠি, বেত, পেন্টি যাই বলে, সেইটা আবার ধরতে হবে নিজের হাত দিয়ে, প্লাস দিয়ে ধরা যাবে না। মাসলা আবার বাড়ায় নেন না যে হুজুর ওটা ঠিকই আছে, কিন্তু সুবিধার্থে একটু বড় প্লাস দিয়ে ধরছি, ডন মাইন্ড। এটা করা যাবে না। আধা হাত লাঠি, সেইটা নিজের হাত দিয়ে ধরে কোমর থেকে নিচের দিকে মৃদু আঘাত করতে হবে। কয়টা কারণে? 4টে। পারিবারিক জীবনে স্ত্রীর সাথে মুআমালাতের ক্ষেত্রে আল্লাহর জিকির মানা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পারিবারিক জীবনে আল্লাহর জিকির হলো আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে ভালো আচরণ করা।